বহুদলীয় গণতন্ত্রের অনুশীলন, সার্বভৌমত্ব রক্ষা ও আপোষহীন রাজনীতিক হিসেবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে জাতি। বিশ্লেষকরা আরও বলছেন, ক্ষমতা আঁকড়ে ধরে না থাকার মানসিকতা, কারোর প্রতি ঘৃণা পোষণ না করাও তার চরিত্রের বড় গুণ বলেও মত বিশ্লেষকদের। আর ৩ বারের প্রধানমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালনকালে উন্নয়নের কথাও স্মরণে রাখবে গোটা জাতি। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বেগম খালেদা জিয়ার জন্মই হয়েছিল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য। মাত্র ৩৫ বছর বয়সে স্বামীকে হারান তিনি। গৃহবধূ থেকে আসেন রাজনীতির মঞ্চে। বিএনপিকে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের অনুশীলনে কাজ করে গেছেন বেগম খালেদা জিয়া। জেল জুলুম, ভীতি, লোভ সবকিছুকে পদদলিত করে গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই তার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। ম্যাডাম জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয়। কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনটাও ম্যাডাম জিয়ার নেতৃত্বেই এদেশে প্রতিষ্ঠিত হয়। এবং যখন উনি অপোজিশনে থেকেছেন তখন তিনি রাজপথে এবং কখনো কারা অন্তরীণ থেকেও তিনি গণতন্ত্র, দেশের মানুষের স্বার্থ এবং সর্বোপরি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি। সবকিছু মিলিয়েই মনে রাখতে হবে ওনার নেতৃত্ব গুণ, বাংলাদেশের উন্নয়নে ওনার অবদান, নারীর ক্ষমতায়নে ওনার অবদান, শিক্ষাক্ষেত্রে উন্নতি, রাষ্ট্রকে ঘিরে চিন্তা ভাবনা, যে বিষয়গুলো একজন শাসকের থাকা দরকার বলে আমরা মনে করি, ওনার মধ্যে সবগুলি গুণাবলী বিদ্যমান ছিল। তো যেই কারণে তো ওনাকে আসলে একজন সফল এবং আমি বলবো যে প্রজা হিতৈষী দেশপ্রেমিক শাসক হিসাবেই মনে রাখবে দেশের মানুষ। বেগম জিয়া তো আসলে আমরা জানি উনি দেশনেত্রী ছিলেন, শুধু বিএনপির না, পুরো বাংলাদেশের নেতৃত্বে উনি আবির্ভাব ঘটেছিলেন। উনি কখনোই জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই চেষ্টাটা উনি কখনো করেননি। তার মানে উনি স্বৈরাচারী হয়ে ওঠেননি। কারো শূন্যতা কেউ পূরণ করতে পারে না। নারী শিক্ষা, দুর্নীতি দমনের সফলতা, প্রতিষ্ঠান গঠন, উন্নয়নের জন্যও জাতি মনে রাখবে বেগম খালেদা জিয়াকে। চরিত্রের সার্বজনীনতা, এর জন্যে তিনি আস্তে আস্তে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। জীবদ্দশায় একটা দলের প্রধান হয়ে সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য হয়ে ওঠাটা এটা বিরল। দেশের সার্বভৌমত্ব নিয়ে কখনোই সমঝোতা করেন নাই। এই বিষয়ে উনি অনড় এবং অটল ছিলেন। পাশাপাশি যেটা হচ্ছে যে দেশের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি যেমন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পাশাপাশি অন্যান্যদেরও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে উনি সচেতন ছিলেন। যেই কারণে আপনি দেখবেন উনার শাসন ব্যবস্থায় কিন্তু এক ধরনের ইনক্লুসিভ রাজনীতি ছিল। উনি প্রথম বাংলাদেশে যে আপনার জোটের যে রাজনীতি, যে অনেক দল নিয়ে একসাথে আন্দোলন করা, রাজনীতি করা কিংবা মানে ক্ষমতার চর্চা করা, এই কাজটি উনি প্রথম বাংলাদেশে করেছেন। ফলে মানুষ ডেফিনেটলি দেশের গণতান্ত্রিক চর্চা যতদিন থাকবে এবং এই গণতন্ত্র মনা মানুষ ওনাকে স্মরণ রাখবে। প্রতিহিংসার রাজনীতির বদলে উদার গণতান্ত্রিক চর্চার কারণে জাতি যুগে যুগে স্মরণ করবে বেগম খালেদা জিয়াকে, মত বিশ্লেষকের। নুরনবী সরকার, ৭১, ঢাকা।